তোমাদের সমস্ত ক্ষমতাগুলোকে নষ্ট করে দিয়েছি, এবার তোমাদেরকে জবাই করে মারতে বাধ্য হলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার কাবীরা। ধরে থাকেন, ধরে থাকেন, উনি বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। একটু পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিন। আছে তোমাদের কোনো টাকা পয়সা আছে? হ্যাঁ, অনেক জিন্না বলে রুগীদেরকে টাকা দিবে, স্বর্ণ দিবে, গুপ্তধন দিবে, কত ধন তাদের কাছে। তোমাদের নাই? না, আমাদের নাই। হ্যাঁ, কোনো জিনের থাকে? অন্য জিনের থাকে? থাকে খুবই কম, সবাই তার পারে না, কি পারে না? দিতে পারে না। জিনদের কোনো টাকা পয়সা গুপ্তধন থাকে না, কারণ জিনেরা কথা বলতে চাইলে নিজেরা বাংলাদেশ থেকে আমেরিকার জিনের সাথে এখানে বসে কথা বলতে পারে, মোবাইল লাগে না। তারা আমাদের মতো হেলিকপ্টার, বিমানে ওঠে না, বাইসাইকেল, হুন্ডা, কার, ট্রেন এগুলো তাদের ব্যবহার করতে হয় না। তারা আমাদের মতো কোনো জিনিস কিনে খেতে হয় না, তাদের কাপড় চোপড় কিনতে হয় না। জিনদের কোনো প্রয়োজন নাই, যেটা মানুষের যেভাবে ক্রয় করে ব্যবহার করতে হয়, জিনদের এরকম কোনো কিছু ক্রয় করতে হয় না। এজন্য জিনদের কোনো টাকশালও নাই, তারা টাকাও বানায় না, তাদের টাকাও নাই। মিথ্যা কথা বলো কেন? এই গুপ্তধনের কথা বলে বলে মানুষকে যে প্রতারণা করার চেষ্টা করে, এটার মূল কারণ হচ্ছে, দেখবেন যেই মানুষটার উপরে জিনের সমস্যা আছে, ওই মানুষটাই স্বপ্নে দেখে যে ওকে টাকা দিতে চাচ্ছে। ওই মানুষটার শরীরে জিন ভর করে, বলে যে তোকে টাকা দিব, তুই টাকা নিবি না কেন? হ্যাঁ, আর যারা এই টাকার লোভ করে, এই মানুষগুলোকে বলে তুই এটা কর, ওটা কর, রাত 12টার সময় আসি টিকিট নামে, হ্যাঁ, তারপরে গাছের উপরে উঠি বসে থাক আধা ঘন্টা, তা মিলাদ পড়াও, দোয়া কর, এই সমস্ত কাহিনী করতে করতে একটা সময় গিয়ে তাকে মেরে ফেলে। এরপরে এই রুগীগুলো অনেক সময় হয় কি, টাকার লোভে লোভে চিন্তা করে, তাকে টাকা দেখায়, দেখ এক ঘর ভর্তি টাকা, সব 1000 টাকা নোট, তো এত টাকা পাইলে তুই কত কোটিপতি হবি। তখন সে কি করে, হায় রে এত টাকা, এটা কর্ম কি, কার কাছে দিমু? টাকা পাওয়ার পরে তো মানুষ টাকা চুরি করে নিয়ে যাবে, ব্যাংকে নিয়ে গেলে তো জিজ্ঞাসা করবে এত টাকা কই পাইলেন। এগুলো চিন্তা করতে করতে সে পাগল হয়ে যায়। বুঝছেন, বেশিরভাগ এই টাকার দোষ, গুপ্তধনের দোষওয়ালা যত মানুষ আছে, এই মানুষগুলো এইভাবেই পাগল হয়ে যায়। আর যেই কবিরাজগুলো বলে যে আমি টাকা দেব, গুপ্তধন দেব, আজ পর্যন্ত দেখেন তো কোনো কবিরাজ কোনো রুগীকে কাউকে টাকা দিতে পারছে? তা যেই কবিরাজের এত ক্ষমতা গুপ্তধন উদ্ধার করে দিবে, সে মানুষের কাছে টাকা খুঁজে কেন? সে তো নিজেই টাকা মারি দিতে পারে, তাই না? গুপ্তধন উঠাইতে গিয়ে, গুপ্তধন যদি 1 কোটি টাকার মূল্য হয়, তা সেই 10,000 টাকা ওই রুগীর কাছ থেকে নেওয়ার কি দরকার? হয়তো পুরো টাকাটাই নিয়ে সেই টাকা তো মারি দিতে পারে, তার যদি এতই ক্ষমতা থাকে। এই গুপ্তধনের ব্যাপারে আমাদের সাথে অনেক মানুষ যোগাযোগ করছে, আমরা বলে দিছি এগুলো সব ফকওয়াস, এগুলো সব প্রতারণা। গুপ্তধন বলতে কোনো সম্পদ নাই। যদি মাটির নিচে কোথাও কোনো সম্পদ থাকে, সেটাও মানুষের, কোনো জিনের না। দেখা গেছে আগেকার মানুষ কলসির মধ্যে, দেগসির মধ্যে টাকা পয়সা রাখতো। আগে এরকম ব্যাংক ব্যালেন্স ছিল না, তারা নিজেরাই নিজেদের সম্পদ লুকিয়ে রাখার চেষ্টা করত। এরকম অনেক কোটিপতি বড়লোক মানুষ ছিল, তারা সম্পদ লুকিয়ে রাখতো। যদি এরকম কিছু হয়, সেটা মাটির নিচে যেখানে রাখছে, যখন কেউ পাবে পাবে, না হলে যেখানে রাখছে ওখানেই থাকবে। ওটা জিনেরাও চুরি করে নিয়ে যেতে পারবে না, বুঝতে পারছেন? ওটা ওইভাবেই থাকবে। জিনরা যদি খাইতে চায়, মিষ্টি খাইতে চায়, ওরা মিষ্টির দোকানে গিয়ে তো মনে মনে চুপ করে খাইতে পারে, পারে না? আপনি আমি যখন খানা খাই, যখন বিসমিল্লাহ না বলে খানা খাওয়া শুরু করি, নবীজির হাদিস আছে, শয়তানরা, জিনেরা আমাদের সাথেই খানা খায়। বিসমিল্লাহ বলে, দোয়া বলে যখন আপনি খাইবেন, তখন এই জিনেরা আর আমাদের সাথে খানা খাইতে পারে না, বুঝতে পারছেন? তাহলে তাদের জন্য দুনিয়াতে টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। তো এই জিনিসটা মানুষকে বুঝাইতে পারি না, আর যারা এগুলোর লোভে পড়ে, তারা পাগল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। জিনেরা কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, আমাদের মতো সবই করে। বিসমিল্লাহ অবশ্যই পড়বে। না, যেই সমস্ত খবিজ জিন, তাদের কথা বলছি।
আর বিসমিল্লাহ যারা মুসলমান জিন তারা তো কখনোই আপনার কাছে আসবেই না, আপনার খাবার তারা তারা খাওয়ার জন্য আসবেই না, মুসলমান জিন হলে আসবে না। আসবে না। আচ্ছা তোমরা কয়জন আছো? অনেক কথা বললাম, তোমাদের সাথে কথা বলি, সময় নেই, বলো। 4 জন আছে। হ্যাঁ 4 জন আছে। 4 জন। এই মেয়েকে তোমরা কেন ভালোবাসো? তোমাদের কি কেউ লাগিয়েছে এই মেয়ের ক্ষতি করার জন্য? সত্য করে বলবা। হ্যাঁ নিজের থেকে আসছো? নিজের থেকে আসছো? মেয়েকে পছন্দ করো? হ্যাঁ তুমি না একটু আগে বললা 4 জনের মধ্যে একজন একাই আসো আর 3 জনকে চালান করছে, বলছো কি না? বলেছিলাম। তো ওই 3 জনকে কে লাগিয়েছে? লাগিয়েছে তো একজন। কে? শ্বশুর বাড়ির লোক না বাপের বাড়ির লোক? শ্বশুর বাড়ির মহিলা না পুরুষ? মহিলা। সে কি করে? সে কি করে? ওই মহিলা কি করে? এগুলোর বিষয়ে ভালো জানা। এই কুফরির বিষয়ে ভালো জানে, তার মানে সে কিছুটা কবিরাজি জানে। জানা। আচ্ছা এই মেয়ের সম্পর্কে কি হয়? তার শ্বশুর বাড়ির থেকে ওই মহিলার বাড়ি কত দূর? বেশি দূরে না তো। আচ্ছা ওই মহিলার স্বামী আছে? হুম। যে মহিলা লাগিয়েছে ওই মহিলার স্বামী আছে? যেই মহিলা তোমাদের 3 জনকে চালান দিয়েছে ওই মহিলার কি স্বামী আছে? হুম। আছে? ছেলে মেয়ে আছে? হুম। ছেলে কয়জন মেয়ে কয়জন? হুম তা তো জানা না। ভালো করে জেনে কও, এখন জেনে কও ওই মহিলার স্বামী আছে কি না, ছেলে কয়জন মেয়ে কয়জন, আর এদের বাড়ির থেকে কত দূর দূরে, কোন সাইডে, ডানে বামে সামনে পিছনে, মানে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব, কোন সাইডে? আমরা সরাসরি নাম চাইতেছি না, কারণ ভিডিও করতেছি এই জন্য। শুধু আমরা যেগুলো, আমি যেগুলো বলেছি এগুলো বললেই সে কে এটা আমরা খুঁজে বের করে নেব। বলো। বলবো? হ্যাঁ তাড়াতাড়ি বলো। হ্যাঁ বলো। কোথায়? ওই যে এদের বাড়ির ওইদিকে। কোন দিকে? দক্ষিণে? ওই যে উত্তরে? ওই যে বাসতলা আছে না? বাসতলা? সেই বাড়ির মহিলা। তার মেয়ে আছে। মেয়ে কয়জন? এক মেয়ে আছে, বিয়ে দিয়ে দিয়েছে। আর ছেলে? ছেলে আছে মনে হয় ছোট। আচ্ছা ঠিক আছে থাক, এখন এতটুকুই যথেষ্ট, বাকিটা ওরা বুঝে নেবে, ঠিক আছে? যাকে এগুলো নিয়ে পরে রিসার্চ করিয়েন। একজন জিন আছে আগে থেকে এই মেয়ের সাথে ছিল, আর বাকি 3 জনকে চালান দেওয়া হয়েছে। আচ্ছা কেন চালান দিছে ওই মহিলা? এর স্বামীর সাথে কি তার মেয়ের বিয়ে দিতে চাইছিল? না, তো কি এদের ভালো চায় না। ক্ষতি করে? হুম। তুমি কি ভালো চাও? হুম। তুমি কি এদের ভালো চাও? অবশ্যই ভালো চাই। তাহলে চলে কেন যেতে এদের হবে। ইয়ে করতে চাই? তাহলে এই মেয়ের কাছ থেকে চলে যেতে হবে, সত্যি আজীবনের যেতে জন্য হবে? চলে যেতে হবে। হ্যাঁ সত্যি যেতে হবে? সত্যি কি? তাহলে কি মজাক করতেছি? যদি চলে যাইতে চাও তাহলে বাঁচবে। একটু আগে দেখো নাই এই রুগীর উপরে কত জিনকে মারলাম, দেখছো? এই দেখছো? দেখেছি। ওই রকম মরতে চাও? না। মরার শখ হয়েছে? না। ওই রকম জবাই করব? না। তাহলে চলে যাইতে হবে, না হলে একটু আগে যাদেরকে মেরেছি ওদের মতো করে মারবো তোমাদেরকে। হ্যাঁ ভিডিওটা করতেছি, একটু আমার ফেস না আসলে দর্শকরা কইবে যে হুজুরকে তো দেখা যায় না। আসলে তদবির আমিই করতেছি, ভিডিও আমিই করতেছি, আমাদের এখানে আলাদা কোনো ক্যামেরা ভিডিও ম্যান ব্যবহার হয় না। এই এবার তোমরা 1 সেকেন্ডের ভিতরে উত্তর দিবা, চলে যাইতে চাও না থাকতে চাও, রোগীকে নিতে চাও না রেখে যাইতে চাও, কোনটা? যেমন ভাবে ধরেছেন আমি কি আর নিতে পারি? হ্যাঁ যেমন ভাবে ধরেছেন আমি কি আর নিতে পারি? যেমন ভাবে ধরছিলা তেমন আমি কি ভাবে আর রোগীকে নিতে পারি? পারবা না? আচ্ছা এখন কি চলে যেতে চাও? যাবে? ছেড়ে দেব যদি আবার আসো? না। হ্যাঁ তাবিজ কবজ করে দেবে?
বাকি তিনজন তোমরা বলো, তোমরা কি চলে যেতে চাও? তোমরা তিনজন চলে যেতে চাও? সামনে আসো। তোমরা তিনজন যাইতে চাও? হ্যাঁ, যাবে? মুখ দিয়ে কথা বল। যাবে? ছেড়ে দেব? যদি আবার আসো তখন কিন্তু তোমাদেরকে মারবো, সাথে তোমাদের বংশধর যারা আছে তাদেরকেও মারবো। আর তোমাদেরকে মারার জন্য রুগীকে এখানে আসতে হবে না, মোবাইলেই এখান থেকেই মেরে দেব। আমার জিনকে এখান থেকে পাঠিয়ে দেব, তোমাদের সবাইকে ধরে নিয়ে আসবে, মেরে ফেলবে। এই জন্য ভেবে চিন্তে কথা বলো। যাবে? সত্যি যাবে? আচ্ছা, আপনারা কি বলেন? এদেরকে এরা ক্ষমা চাচ্ছে, ছেড়ে দেব? আসে তখন তো মেরে ফেলবো। আর আপনারা যদি তাদেরকে সুযোগ দিতে চান তাহলে আমি সুযোগ দিব। যদি এই মারার জন্য, হত্যার জন্য কোনো গুনাহ হয় সেটা আপনি নেবেন। যদি কালকে আমাদের দিনের বিনিময়ে এই হত্যার অপরাধে যদি জাহান্নামে যাইতে হয়, আপনি যাবেন। এই দায়ভার নিলে আমি এখন মেরে ফেলবো। যেই জিনেরা ক্ষমা চায় না, যাইতে চায় না, তাদেরকে আমরা বিভিন্ন মাসাইল রিসার্চ করে তাদেরকে হত্যা করি। এরা যেহেতু যাইতে চাচ্ছে, এদেরকে সুযোগ দেওয়ার একটা দরকার। যদি এরপরে না যায় তখন আমরা মেরেই ফেলবো, সেই সুযোগ আমাদের আছে। হ্যাঁ, এখন আপনারা যদি মনে করেন যে আমরা তাদেরকে ছাড়তে চাই না, তাহলে এই হত্যার জন্য আপনারা হুকুমদাতা হিসাবে দায়ী থাকবেন, এবং এর জন্য যদি কোনো গুনাহ হয় আপনারা নেবেন। এই 1 বছর ধরে তো আমাকে এই সমস্যাটা এর আগে কখনো কোনো হুজুর কবিরাজ জিন হাজির করতে পারছিল? তখন কি যাইতে চাইছিল? যাইতে চাইছিল? হ্যাঁ, যাইতে চাইছিল। তারা কি ক্ষমা চাইছিল হ্যাঁ, এই জিনগুলো? হ্যাঁ, চাইছিল। আমাদের কাছে তার মার কাছে হাত ক্ষমা করছে, মাপ চাইছে। আমি তারপরে কি আপনারা ক্ষমা করে দিছিলেন? হ্যাঁ, আমি কইছি যে তোমরা চলে তারপরে যাও। আবার আসছে? শোনেন, চলে যাও, আমার আর তোমার কাছে আর কোনো আবদার নেই, আমার বৌমা তুমি ছেড়ে দিয়ে চলে যাও। মেয়ের মায়ের কাছেও হাত ধরে করে মেয়ের হাত ধরে মাপ চাইছে। আচ্ছা, যাই হোক, আমি বুঝতে পারছি সংক্ষেপে। তারপরও আইছি আচ্ছা, হাত ধরে। এই কথাগুলো কি সত্য? আপনি কি হন, মা না শাশুড়ি? আমি শাশুড়ি হই। এই কথাগুলো কি সত্য? হ্যাঁ, তোমরা কি ক্ষমা চাওয়ার পরে আবার আসছো? আমরা তো চাইছিলাম, আমার তো দেয়নি। ক্ষমা দেয় নাই? ক্ষমা না তো, কি? আমরা তো একটা চাইছিলাম। কি চাইছিলা? আমাদের কি চাইছিলা? খাসি চাইছিলাম, আমাদের দেয় নাই। খাসি? তোর খাসি খাওয়ার তো শখ কেন? মানুষের টাকার খাসি খাবো। খাবো? আচ্ছা, দেয় নাই তো কি হয়েছে? এই জন্য তোমরা আসবা? আমাদের দেয় নাই কি কারণে? আচ্ছা, তুমি কি এর স্বামীকে ঠিক মতো কথা বলতে দাও? এর স্বামীর সাথে কথা বলতে পারে? স্বামীকে জিজ্ঞেস করবে তুমি, যে কথা বলতে বলতে এমন হয়ে যায়। আচ্ছা, কথা বলতে দাও তোমরা? ঠিক মতো কথা বলতে পারে? স্বামীর সাথে কথা বলে? সবসময় তো পারে না। কেন পারে না? না, একে নামাজ কালাম পড়তে দাও। সে নামাজ কালাম ঠিক মতো পড়তে পারে? তাকে ঠিক মতো পর্দা করতে দাও। না। বাস হয়েছে, এখন তোমাকে হত্যা করব। তোমাকে ক্ষমা করতে চাইছিলাম, কিন্তু পূর্বের ইতিহাস শুনে দেখলাম যে তোমাদেরকে ক্ষমা করা মানে এক প্রকারের ধোঁকার মধ্যে পড়া। এই জন্য তোমাদেরকে মারতে বাধ্য হলাম। এই মুহূর্তে তোমাদের সকলকে একসাথে জবাই করে মারতে বাধ্য হচ্ছি। তোমাদের সমস্ত ক্ষমতাগুলোকে নষ্ট করে দিয়েছি, এবার তোমাদেরকে জবাই করে মারতে বাধ্য হলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার কাবীরা। ধরে থাকেন, উনি বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে গেছে, একটু পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিন।